আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি এখানে রাজহাঁসের মাংস রান্না করব। তো রাজহাঁস ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যা যা মশলা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, ভাজনা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা সব কিছুই একবারে নিয়ে নিয়েছি। এবার রান্না করার পালা। আসলে কেটে কুটে নিলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো শীতের রাতে এরকম হাঁসের মাংস আর কিন্তু ধানের রুটি খেতে ভালোই লাগে। তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একে একে সব মশলাগুলোই আমি অ্যাড করব। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, লবণ, বাটা কষা সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর ভিতরে আমি হাঁসের মাংসটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষাতে দেব। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটি পুরোটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে হাঁসের মাংস যত কষাবেন ততই ভালো লাগবে, আর হাঁসের মাংস কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো আমি ভালোভাবে কিন্তু পানি দিয়ে এটা কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষানোর জন্য। তারপরে কিন্তু আবার পানি দিয়ে আমি কষিয়েছি। তো সেই পানিটা শুকিয়ে আসলে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি আলু দিয়ে দিয়েছিলাম, যেহেতু রুটি দিয়ে খাবো। তো রুটির সাথে আলু খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে যে আমি ভাজনা বাটা বেটে রেখেছি, এই ভাজনা বাটার ভিতরে আছে জিরা, তেজপাতা, পেঁয়াজ আর গরম মশলা একসাথে তেলে ভেজে তারপরে বেটে নিয়েছি। এটাকে আমি ভাজনা বাটা বলি, মানে আমরা এরকম করে ভাজনা বাটা দিয়েই খাই আর কি। তো পানির সাথে একটু গুলিয়ে নিচ্ছি, নিয়ে এবার নামানোর আগে মানে ঝোল দেওয়ার পরে এই ভাজনা বাটাটা দিয়ে দিই। এই ভাজনা বাটাটা দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, মানে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, সিরিয়াসলি বলছি। আসলে ভাজনা বাটা না দিলে আমার মনে হয় তরকারিটাও সম্পূর্ণই থেকে যায়। তো এবার দিয়ে এটা আর একটু ঝোলটা কষিয়ে কমিয়ে তারপরে নামিয়ে নেব। আর যেহেতু রুটি দিয়ে খাবো তো একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোল ছাড়া তো আর রুটি দিয়ে খাওয়া যাবে না। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু বলক উঠে আসলে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি, আমি কিন্তু ঝোল রেখেছি। আর তরকারির কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আসলে তরকারিটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আর এদিকে আমি ধানের রুটি বানিয়ে নিচ্ছিলাম। ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে ধানের রুটি জাস্ট জমে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।